হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা 300 ফিট নীলা মার্কেটে যাব, তো সেখানে রেডি হয়ে লিফটে করে নিচে চলে আসছি। আজকে আমরা বাইকে করে যাব। এখন অনেকেই বলতে পারেন যে বাইকে যাবেন বাচ্চা নিয়ে সমস্যা হবে না। না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, আমরা ঘুরে চলে আসছি। তো বাইকে করে চলে আসলাম এই তো নীলা মার্কেটে। এখানে অনেক ভিড় থাকে, দেখে বুঝতে পারছেন সব সময় অনেক ভিড় থাকে। যারা আসছেন তারা তো জানবেন। এখানে কিন্তু সব রকম দোকান আছে, এখানে সব রকম খাবার পাওয়া যায়। এখানে কিন্তু হাঁসের মাংসের জন্য বিখ্যাত। হাঁসের মাংসটা খুবই টেস্ট হয় এখানকার। আমি এর আগে যখন আসছিলাম তখন হাঁসের মাংসটা টেস্ট করছিলাম, অনেক সুন্দর ছিল। আমি কিন্তু কখনো হাঁসের মাংস খাই নাই, এখানে ফার্স্ট খাইছিলাম। তো এখানে অনেক রকম দোকান আছে, যেসব দোকানগুলোতে সব রকম খেলনা বাচ্চাদের পাওয়া যায়। এখানে আমার মেয়ে কিন্তু নাচতে শুরু করছিল, গান শুনে এখানে গান বাজছিল। তারপরে সে হাঁটাহাঁটি করছে, এখানে এসে সে অনেক খুশি। সবসময় সে বাসায় থাকে, সে কারণে এখানে আসে আজকে অনেক খুশি হয়েছে সে। তো এখানে মেলার মতো এই যে গ্লাসের রাইডগুলো আছে, এগুলোতে আমি উঠছিলাম, উঠে খুবই আমার ভয় লাগছে এই নাগরদোলাতে উঠে, সে কারণে পরে নেমে গেছিলাম। তো আমার মেয়েটা এখানে উঠবে, সেই কারণে একে এখানে উঠাই দিলাম। তো এখানে উঠে সে অনেক খুশি, নামতে চাচ্ছিল না, অনেকক্ষণ পর্যন্ত এখানে ছিল সে। এই তো সে ঘুরছে একইভাবে, সে অনেক খুশি আজকে বাইরে বের হয়েছে, সে ঘুরতে পারছে সেই কারণে। তা আমরা যে নাগরদোলাতে উঠছি, উপর থেকে ভিউ দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অনেকটা ভয় পাইছিলাম। আমি কিন্তু এর আগে উঠছিলাম, আমার মাথা ঘুরে নাগরদোলায় উঠলে। তারপরে নিচে নেমে আসছি। তারপরে এখানে আমার মেয়ে আবার উঠছে এই গাড়িটাতে, তার অনেক পছন্দ হয়েছে সেই কারণে। জোর করে ওখান থেকে নামাই নিয়ে তারপরে সে পুতুল দেখে পুতুল নেবে, তাকে পুতুল নিয়ে দেওয়ার জন্য ভাবছিলাম কোনটা পছন্দ হয়। তো ওখান থেকে দেখার পর আমি কানের দুলের দোকানে চুড়ি দেখতে আসলাম, ভাবলাম নিব, পরে দেখলাম যে এগুলো অতটা ভালো না, সে কারণে নিয়ে নাই। দেখে বুঝতে পারছেন কেমন কোয়ালিটির। তারপরে তো আমার ননদের ছেলে এখানে একটু খেললো, তারপরে এই যে খেলার পর আমার মেয়ে যে পুতুল দেখছে সে নিবে। তো ভাবছিলাম ওকে নিয়ে দেবো, তো এখান থেকে একটা পুতুল নেওয়া হয়েছে।